আইস্কিন পডকাস্টে সকলকে স্বাগত জানাই। আমি মাজহারুল হক মান্না। আজ আমরা কথা বলবো ট্যুরিজমের মাস্টার প্ল্যান ইস্যুতে। আমাদের সঙ্গে আছেন পর্যটন বিশেষজ্ঞ ও উদ্যোক্তা তৌফিকুর রহমান। জনাব তৌফিকুর রহমান, আপনাকে আইস্কিন পডকাস্টে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। শুরুতে জানতে চাই আপনার কাছ থেকে যে ট্যুরিজমের যে মাস্টার প্ল্যান, এটা কেন দরকার? আপনাকে আবার ধন্যবাদ। একটি দেশের পর্যটনকে একটা শৃঙ্খলাবদ্ধ জায়গায় নিয়ে আসার জন্য সর্বক্ষেত্রে কোথায় কি করণীয়, কোথায় কি করতে হবে, কোথায় কতটুকু পরিমাণ অ্যাকোমোডেশনের প্রয়োজন, কোথায় রাস্তাঘাটের প্রয়োজন, কোথায় একটা ওয়েটিং রুম প্রয়োজন, একটা রেস্টরুম প্রয়োজন, এই টোটাল সারা দেশের পর্যটনের শৃঙ্খলা আনয়নের জন্যই পৃথিবীর দেশে দেশে আসলে পর্যটন মাস্টার প্ল্যান পরিণত হয়ে থাকে। এবং পর্যটন মাস্টার প্ল্যানের ভিতরে এক ধরনের পরিকল্পনা থাকে এবং বলা হয়ে থাকে যে কোন এলাকায় কি পরিমাণ পর্যটন স্থাপনা প্রয়োজন। যেমন ধরেন কক্সবাজারে কি এই মুহূর্তে আমাদের যে পরিমাণ হোটেল আছে সেটা এনাফ কিনা, সেখানে কি পরিমাণ স্টার হোটেল আছে, কি পরিমাণ নন স্টার হোটেল আছে, কি পরিমাণ নাইট স্টে করা যাবে, ওখানে কি পরিমাণ খাবারের দোকান থাকা প্রয়োজন, ওখানে কি পরিমাণ বিনোদনের প্রয়োজন, ওখানে কি পরিমাণ রিক্সার প্রয়োজন, ট্রান্সপোর্টেশনের প্রয়োজন। এই টোটাল বিষয়টার একটা দিক নির্দেশনা আসলে পর্যটন এই মাস্টার প্ল্যান দিয়ে থাকে। এবং পৃথিবীর যে জায়গাগুলিতে মাস্টার প্ল্যান প্রণীত হয়েছে সেই জায়গাগুলিতে দেখবেন যে পর্যটনের ভিতরে এক ধরনের শৃঙ্খলা আনে। মানে আমি মনে করি যে সারা দেশের পর্যটনে এক ধরনের শৃঙ্খলা আনয়নের জন্য এবং সবাই যাতে পর্যটনের স্থাপনাগুলি বিশেষত যারা ভোক্তা, মানে আমাদের মতো যারা ট্যুরিস্ট, তারা যেন তাদের এই পয়সার বিনিময়ে যেন সঠিকভাবে এনজয় করতে পারে, সেই জন্য আসলে ট্যুরিজম মাস্টার প্ল্যান প্রয়োজন। আচ্ছা, এই ধরনের প্ল্যান কি আপনার আমাদের আশেপাশের দেশগুলো কি করেছে? অনেক দেশে আছে। কিছুদিন আগেও এই যে ভুটানে ট্যুরিজম মাস্টার প্ল্যান প্রণীত, ভুটানে এটা ওখানে অলরেডি হয়েছে, অ্যাপ্রুভড হয়েছে। ঠিক আছে, ইভেন ধরে নেপালে আছে, থাইল্যান্ডে আছে, মালয়েশিয়াতে আছে, পৃথিবীর উন্নত সবগুলি দেশেই আসলে আছে মাস্টার প্ল্যান। অনেকে হয়তো মাস্টার প্ল্যান নামে নাই, কিন্তু ধরেন অনেকে আছে তাদের রিজিওনাল প্ল্যান হিসেবে আছে, এলাকা ভিত্তিক যে প্ল্যান সেই হিসেবে আছে, অনেকে হয়তো অন্য কোনো নামে আছে। কিন্তু প্ল্যান যেটা মানে টোটাল ট্যুরিজমকে একটা জায়গায় নিয়ে আসে। অনেকে মনে করেন যে নীতিমালা যেটা আছে বা ধরেন ট্যুরিজম ল, আমাদের এখানে বাংলাদেশে যেহেতু একটা ট্যুরিজম ল নাই, যেটা আমরা দীর্ঘদিন ধরে প্রাইভেট সেক্টর থেকে বলে আসছি যে টোটাল ট্যুরিজমটা নিয়ে একটা ট্যুরিজম মাস্টার ল হওয়া দরকার। সেই মাস্টার লটা যদি থাকতো তাহলে কিন্তু আমাদের হয়তো মাস্টার প্ল্যানের প্রয়োজন পড়তো না। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যেহেতু লটা নাই এবং আমাদের এখানে যে পর্যটন নীতিমালা আছে সেই নীতিমালাটাও কিন্তু পুরোপুরি ভাবে অনুসৃত নয়, মানে অনুসরণ করা হয় নাই। কারণ ট্যুরিজম যে নীতিমালা আছে সেই নীতিমালার ভিতরে কিন্তু এমন এমন কথা বলা আছে সেটা ট্যুরিজম মাস্টার প্ল্যানের অতীত রিফ্লেক্ট করে। তো যেহেতু আমাদের এখানে কোনো কিছুটাই নাই কিংবা থাকলেও এটা ইমপ্লিমেন্টেশনটা, কিন্তু আমরা তো শুনেছি যে পর্যটন বোর্ড বেশ ঢাকঢোল পিটিয়ে অনেক সেমিনার, সিম্পোজিয়াম, অনেকের সাথে বৈঠক করেছে একটা মাস্টার প্ল্যান করার জন্য, কিন্তু সেটা এই এতদিনে আলোর মুখ দেখলো না কেন? আচ্ছা, আপনাকে প্রথমে বলে রাখি, এই যে মাস্টার প্ল্যান যে করা হয়েছে, এই যে ট্যুরিজম বোর্ড যেটা করেছে 2020 সালে, এর আগেও কিন্তু আরো দুবার এই মাস্টার প্ল্যান কিন্তু করার পরিকল্পনা করা হয়েছিল এবং করাও হয়েছিল, সেটা পর্যটন কর্পোরেশনের নেতৃত্বে। ঠিক আছে, সেটাও কিন্তু আছে। 97 দিকে বোধহয় একবার হয়েছিল, আবার 2002-03 দিকে একবার হয়েছিল। আইএলও তখন সহযোগিতা করেছিল। এবারে যেটা হলো যে 2020 সালেই সরকার আসলে সিদ্ধান্ত নিলেন যে এরকম ট্যুরিজম একটা মাস্টার প্ল্যান করবেন। সেই অনুযায়ী কিন্তু একটা টর তৈরি করা হলো, টার্ম অফ রেফারেন্স, এবং সেই রেফারেন্সের আওতায় একটি ইন্টারন্যাশনাল করা হলো, ইন্টারন্যাশনাল একটি টেন্ডার করা হলো, যে টেন্ডারের ভিত্তিতে আসলে বিশ্বের বিভিন্ন দেশের যে সমস্ত এই মাস্টার প্ল্যান প্রণয়ন যারা করে তাদেরকে আমন্ত্রণ জানানো হলো। কারণ এই মাস্টার প্ল্যানের কথাটাই ছিল এরকম যে এখানে দেশি এবং বিদেশি ট্যুরিজম এক্সপার্টদেরকে নিয়ে একটা প্যানেল গঠন করা হবে এবং তারা আসলে দেশের এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর যে উদাহরণ, সেই উদাহরণগুলো দিয়ে আমাদের এখানে এমন একটা মাস্টার প্ল্যান তৈরি করবে যেটা আমাদের দেশে উপযোগী। তো সেই হিসেবে আসলে ট্যুরিজম বোর্ড করেছে। শুধু ট্যুরিজম বোর্ড যে এটা মাস্টার প্ল্যান করেছে, আসলে এটা আমরা তখন প্রাইভেট সেক্টর থেকে সাধুবাদ জানিয়েছিলাম এবং আমরা মনে করেছিলাম যে হ্যাঁ, ট্যুরিজমকে একটা শৃঙ্খলাবদ্ধ জায়গায় নিয়ে আসবে। সুতরাং শুরুটা কিন্তু খারাপ হয়নি, শুরুটা ভালোই হয়েছিল। এবং সেই বিবেচনায় যেহেতু জানেন আপনি যে এটা ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে হয়, টেন্ডার মানেই কিন্তু তাই যে যারা হয়তো সক্ষমতা আছে কিংবা ধরেন টাকা পয়সা বাজেট হয়তো তার একটা কম্পিটিটিভ দিয়েছে, তারাই কিন্তু এই কাজটা পায়। তো সেই বিবেচনায় ভারতের একটা কোম্পানি ওরা আসলে এই কাজটা পেয়েছিল এবং এই কাজটা পাওয়ার পরে কিন্তু এই 19 সদস্যের একটা টিম
19 সদস্যের ভিতরে 5 জন হচ্ছে বিদেশি এক্সপার্ট এবং 14 জন হচ্ছে দেশি এক্সপার্ট। ইন্ডিয়ান কোম্পানির নাম হলো আইপি গ্লোবাল। ওরা পৃথিবীর অন্যান্য জায়গায় অনেক এই বিষয়ে কাজ করেছে, তো তারা আসলে কাজটা পায়। আচ্ছা, তাহলে এটা তো মানে পূর্ণাঙ্গ হয়নি। মাস্টার প্ল্যানের সাথে যেহেতু একটা পর্যায় পর্যন্ত আমি একটু জড়িত ছিলাম, ফলে এই আইপি গ্লোবালের যতটুকু কার্যক্রম ছিল তারা তাদের মতো করে কিন্তু কাজটা কিন্তু মোটামুটি ট্যুরিজম বোর্ডকে কিন্তু বুঝিয়ে দিয়েছিল। ঠিক আছে, এখানে 2-3 বার বাধা আসছে। প্রথম বাধাটা আসছে হলো কোভিডে, এটা কারণ 2020 সালের জানুয়ারিতে যখন এটা শুরু হলো, তারপরে কোভিড চলে আসলো। কোভিড আসার পরে এইটা দীর্ঘদিন কাজ বন্ধ ছিল, প্রায় 1-1.5 বছর কাজ বন্ধ ছিল। তারপরে গিয়ে বোধহয় 22-এর শেষের দিকে গিয়ে মাঝামাঝি শেষ অর্থে গিয়ে কিন্তু আবার নতুন করে কাজটা শুরু হলো। তখন আবার ইতিমধ্যে যে সমস্ত এক্সপার্টরা, বিশেষত বিদেশি এক্সপার্টরা এর সাথে জড়িত ছিল, তাদের অনেকেই আবার চেঞ্জ হয়ে গেল, কারণ অনেকেই হয়তো অন্যান্য কাজে যুক্ত হয়ে গেল, কারণ তারা তো এখানে এটা কোনো ফুল টাইম জব না। ফলে ওই জায়গাটার মধ্যে একটা চেঞ্জেস হলো। হ্যাঁ, আমাদের এখানের মধ্যে বোধহয় এক ধরনের চেঞ্জেস হলো। এখানে কিন্তু অনেক ধরনের এক্সপার্ট প্রয়োজন ছিল। এখানে আর্কিটেক্ট দরকার ছিল, রিজিওনাল প্ল্যানার দরকার ছিল, জিডিএস যারা করে তাদের দরকার, এরকম অনেক ধরনের প্ল্যান। মানে যেভাবে হয়েছে সেটাও আপনি মনে করছেন যে যথাযথ হয়নি, আরো কিছু প্রয়োজন ছিল, আরো কিছু হয়তো প্রয়োজন ছিল। আপনার কি মনে হয় এতদিনে এটি হয়ে যাওয়ার কথা কিনা? বা হ্যাঁ, এতদিনে কমপ্লিট হয়ে এটা একদম শুরু হয়ে যাওয়া, মানে ইমপ্লিমেন্টেশন পর্যায়ে চলে যাওয়ার কথা। এবং আপনাকে বলে রাখি যে এটা কিন্তু একটা মাস্টার প্ল্যান, মানে পরিকল্পনা, কিন্তু পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু অনেক বেশি পরিমাণ অর্থের প্রয়োজন, যেটা আবার অর্থ ছাড় দিতে হবে। অর্থ ছাড় যদি আপনি না দেন, কারণ পরিকল্পনাটা করা হচ্ছে, এটা তো আসলে একটা বই, এটা তো আসলে একটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, একটা থিওরি, একটা বই। সে বইটাকে যদি আপনি শোকেসে রেখে দেন তাহলে তো কাজ হবে না। ওখানে দেওয়া ছিল যে বিভিন্ন ক্লাস্টারে কাজ করতে হবে, 6-7টা পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে, সুন্দরবনে একটা প্রজেক্ট কাজ করতে হবে, পাহাড়পুরে একটা কাজ করতে হবে, আমাদের ঢাকার পাশে যে মাওয়ার ওখানে যে আমাদের যে ব্রিজ আছে, হ্যাঁ, পদ্মা ব্রিজের এপার ওপারে একটা কাজ করতে হবে, এবং বেশ কয়েকটা পরিকল্পনা দেওয়া ছিল, প্রায় 6টা পরিকল্পনা। কিন্তু সেটা তো আবার ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই ইমপ্লিমেন্টেশন পর্যায়ে গিয়ে কিন্তু আর হয়নি, অনেক অর্থের প্রয়োজন। আরেকটা যেহেতু সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, ফলে ওই সরকারের আমল থেকে আবার এই সরকার আমল থেকে আবার নতুন সরকার, ফলে অনেক হাত বদল হয়েছে। এবং অনেক ক্ষেত্রে আবার কিছু প্রাইভেট সেক্টর থেকে কিছু অবজেকশন এসছে যে প্রক্রিয়া এটা করা হয়েছে সেটা আসলে পূর্ণাঙ্গ না। সেই জন্য আবার সরকার আবার পর্যটন মন্ত্রণালয় আবার নতুন করে একটা কমিটি করেছিল, সেখানে প্রাইভেট সেক্টর থেকে বেশ কিছু সদস্যকে ইনক্লুড করেছিল। সবকিছু করে আমি লাস্টে যেটা শুনতে পেয়েছিলাম যে এটা মোটামুটি ফাইনাল পর্যায়ে আছে, এবং এটা বোধহয় প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে এবং মন্ত্রী পরিষদে সংসদে উঠবে, এবং ওখান থেকে পাস হয়ে কিন্তু এটা একটা ফাইনাল স্টেজে যাবে। কিন্তু মন্ত্রণালয়ের তরফ থেকে আমি শুনেছি যে ওনাদের যে পরিমাণ ইনপুট দেওয়া দরকার ছিল এটা মোটামুটি শেষ হয়েছে। তো আপনি যেটা বলছেন যে এটা একটা শেষ পর্যায়ে আছে, এবং এটা ট্যুরিজমের জন্য খুব বেশি প্রয়োজন, আমাদের জন্য তো অবশ্যই প্রয়োজন, যেহেতু একটি আইন নেই, এটা একটা সাপোর্ট করবে আমাদের পর্যটনকে। কিন্তু এখন নতুন সরকার এসেছে, আপনি যেটা আমরা জানি, সবাই জানি। আপনার প্রত্যাশাটা কি থাকবে এই বাংলাদেশ সরকার বা ট্যুরিজম বোর্ডের কাছে? আমার প্রত্যাশা থাকবে, প্রথম কথাটা হলো ওই কথাটাই আমি শুরু করি যে আমি আসলে মাস্টার প্ল্যানের থেকে মনে করি যে ট্যুরিজমে বাংলাদেশে আসলে শৃঙ্খলা নেই। মানে আমরা যখন যেটা দরকার, যে তখন স্থাপনা করা দরকার, হোটেল করা দরকার, রাস্তাঘাট করা দরকার, যে যার মতো করে গাড়ি নামানো দরকার, সুবিধা সব দরকার। আপনি দেখেন কক্সবাজারটাকে কি করে রেখেছি আমরা। হ্যাঁ, অনেকে বলে কক্সবাজার এই পাথরে বসতে হয়ে গেছে। তো আমরা তো আসলে এই অবস্থা থেকে চাই না, আমরা একটা শৃঙ্খলা আনতে চাই, এবং শৃঙ্খলা আনার জন্যই কিন্তু মাস্টার প্ল্যানের প্রতি আমরা শিখেছিলাম, আমরা সাপোর্ট করেছিলাম যে হ্যাঁ, একটা চারদিকে শৃঙ্খলা আনার জন্য একটা মাস্টার প্ল্যান দরকার। আমাদের ধরো একটা স্ট্র্যাটেজিক কোনো মার্কেটিং প্ল্যান নাই। আমি যদি বিদেশি পর্যটকদের আনতে চাই, তাহলে সেই বিদেশি পর্যটকদের আমি কোথায় যাব, কোন মার্কেটে আমি যাব, কোনটা আমার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যাতে কোনো ধরনের কোনো স্টাডি নাই, কোনো রিসার্চ নাই, কোনো ডেভেলপমেন্ট নাই, কি পরিমাণ পর্যটক আমাদের দেশে আসে, তাদের এভারেজ লেংথ অফ স্টে কত, তাদের এক্সপেন্ডিচার কত, কিচ্ছু নাই। এই সব কিছু কিন্তু একটা দিশা দেওয়ার জন্য কিন্তু মাস্টার প্ল্যান কিন্তু পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু আসলে যে কোনো কারণেই হোক মাস্টার প্ল্যানটা এখন আপনি প্রত্যাশা করছেন যে শিগগিরই যেটা হয়। আমি আশা করব বর্তমান সরকার, নতুন পর্যটন মন্ত্রী মহোদয়েরা ক্ষমতায় এসেছেন, তারা নিশ্চয়ই পর্যটনের গুরুত্ব অনুধাবন করে মাস্টার প্ল্যানটা শেষ করবেন, এবং শেষ করার পরে এটা ইমপ্লিমেন্টেশনের দিকে এগোবেন। আশা করি সরকার পর্যটনের উন্নয়নে ট্যুরিজম মাস্টার প্ল্যানটি শিগগিরই একটি বাস্তবায়ন করবেন, এবং শুধু বাস্তবায়নের জন্য যে আর্থিক যে ব্যাপারটা সেটাও নিশ্চয়ই সংস্থাপন করবে গভর্নমেন্ট। তো জনাব তৌফিকুর রহমান, আমরা আইস্ক্রিন পডকাস্টে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য অশেষ ধন্যবাদ। সেই সাথে দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ।